তেহরানের আকাশে তখনও ভোর হয়নি। আজানের সুর উঠতে দেরি আছে, কিন্তু শহর ঘুমাচ্ছে না। উত্তর তেহরানের সেই বাড়িটি যেখানে গতকালও ইতিহাসের ভারী নিঃশ্বাস শোনা যেত, আজ সেখানে কড়া পাহারা। গেটের বাইরে মানুষ জড়ো হয়েছে, কেউ কোরআন পড়ছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে উঁচু দেয়ালের দিকে। বাতাসে অদ্ভুত এক অনুভূতি, শোক, রাগ আর প্রত্যয়ের মিশ্রণ। আয়তুল্লাহ সাইয়েদ আলী খামেনি, এক যুগের নাম, প্রথম আঘাতেই হয়তো শহীদ হয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইরানের বুকের ভেতর যেন বজ্রপাত। কিন্তু বজ্রপাতের পর যেমন আকাশ ফেটে বৃষ্টি নামে, তেমনি শোকের পরেই যেন নেমে এলো এক অদৃশ্য প্রস্তুতি। এই প্রস্তুতির কেন্দ্রে একটি নাম, মুজতবা খামেনি। মিডিয়ার নানা আউটলেট দাবি করছে তিনি হচ্ছেন নতুন খামেনি, নতুন সর্বোচ্চ নেতা। অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, কিন্তু তেহরানের করিডোরে, সামরিক সদর দপ্তরের আলো ঝলমলে মানচিত্রে, কৌশলগত বৈঠকের ঘন নীরবতায় একটি ছায়া স্পষ্ট হয়ে উঠছে। বাবার রক্তের পরপরই পাল্টা আঘাত, ইরানের ধারাবাহিক আক্রমণ, নেতৃত্ব কার হাতে? শহরের দেয়ালে ভেসে ওঠা পোস্টারে লেখা, রক্ত বৃথা যায় না। মুজতবা খামেনি দীর্ঘদিন ধরেই আলোচনায়। কেউ তাকে দেখেছেন নীরব সংগঠক হিসেবে, কেউ বলেছেন তিনি বহু বছর ধরেই প্রস্তুত হচ্ছেন। জনসম্মুখে খুব বেশি উচ্চারণ নেই, কিন্তু প্রভাবের বৃত্তে উপস্থিতি ছিল। এমন পরিস্থিতির জন্য কি তাকে তৈরি করা হয়েছিল? ইরানের ক্ষমতার কাঠামো হঠাৎ করে শূন্যতা পছন্দ করে না। এখানে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন রাষ্ট্র নিজেকে প্রতিরোধের অক্ষ হিসেবে উপস্থাপন করে। বাবার ছায়ায় বেড়ে ওঠা এক সন্তান, যার শৈশব কেটেছে বিপ্লব পরবর্তী ইরানের কঠোর বাস্তবতায়। নিষেধাজ্ঞা, হুমকি, যুদ্ধের সম্ভাবনা, এসব তার কাছে নতুন নয়। তিনি দেখেছেন কিভাবে তার বাবা ঝড়ের মুখে দাঁড়িয়ে থেকেছেন। তিনি শুনেছেন আপোষের ভাষা কতটা বিপজ্জনক হতে পারে। তিনি শিখেছেন প্রতীক মানে কি। মিডিয়া বলছে তিনি হচ্ছেন নতুন খামেনি। এই শব্দবন্ধের ভেতরেই লুকিয়ে আছে প্রত্যাশা ও আশঙ্কা। যদি প্রথম আঘাতেই আয়তুল্লাহ খামেনি শহীদ হয়ে থাকেন, তাহলে সেই আঘাত শুধু একজন নেতার ওপর নয়, ছিল একটি দর্শনের ওপর। আর তার পরপরই যে পাল্টা আক্রমণ ইরান চালিয়েছে, তার পেছনে কার কণ্ঠ, কার নির্দেশ? সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিক্রিয়া ছিল দ্রুত, সুসংগঠিত, পূর্ব প্রস্তুত। এমন প্রতিক্রিয়া হঠাৎ আবেগে আসে না, আসে পরিকল্পনা থেকে। তাহলে কি পরিকল্পনা আগেই তৈরি ছিল, নাকি আঘাতই পরিকল্পনাকে সক্রিয় করেছে? ইরানের প্রতিরক্ষা কাঠামো বহু স্তরীয়। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা থাকে। যদি শীর্ষ নেতৃত্ব আক্রান্ত হয়, তখন কি হবে, কে দায়িত্ব নেবে, কিভাবে বার্তা যাবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো নথিতে বহু আগেই লেখা ছিল, আজ সেগুলো বাস্তব। মুজতবা খামেনির নাম তখন ফিসফিসিয়ে উচ্চারণে ঘুরতে শুরু করেছে। তিনি কি সেই প্রস্তুত প্রতীক, যাকে সামনে আনার সময় এসেছে? তেহরানের রাস্তায় শোক মিছিল, কালো পতাকা, শহীদের ছবি, কিন্তু সেই শোকের ভেতরে একটি অন্য সুরও আছে, শপথের। এক তরুণ বলছিল, যদি তারা ভাবে মাথা কেটে দিলে শরীর থেমে যাবে, তারা ভুল করেছে। এই বাক্যটি শুধু আবেগ নয়, এটি একটি রাষ্ট্র দর্শনের সারাংশ। ইরান বহুবার বলেছে নেতা গুরুত্বপূর্ণ, কিন্তু দর্শন বড়। যদি নতুন নেতা উঠে আসেন, তবে সেটি ধারাবাহিকতারই অংশ। মুজতবা খামেনির সামনে চ্যালেঞ্জ বিশাল। তিনি যদি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন, তবে তাকে প্রমাণ করতে হবে তিনি শুধু উত্তরাধিকার নন, তিনি সক্ষম। সমর্থকরা বলছেন তিনি প্রস্তুত, সমালোচকরা বলছেন এটি ক্ষমতার পারিবারিকীকরণ। কিন্তু সংকটের মুহূর্তে রাষ্ট্রগুলো প্রায় পরিচিত ছায়ার ভেতর আশ্রয় খোঁজে, কারণ পরিচিতি মানেই স্থিতি। মুজতবা খামেনির সম্ভাব্য উত্থান কেবল ইরানের অভ্যন্তরীণ প্রশ্ন নয়, এটি আঞ্চলিক বার্তাও। মধ্যপ্রাচ্যের প্রতিটি রাজধানী এখন নজর রাখছে। যারা ইরানকে দুর্বল দেখতে চেয়েছিল, তারা হিসাব করছে এই পরিবর্তন কি সুযোগ, নাকি আরও কঠোর অধ্যায়। যদি সত্যিই বাবার রক্তের পর প্রথম আক্রমণগুলোর নেতৃত্ব তার হাতে থাকে, তাহলে সেটি এক স্পষ্ট বার্তা, ধারাবাহিকতা ভাঙেনি। এই বার্তা শুধু প্রতিপক্ষের জন্য নয়, ইরানের জনগণের জন্য। শোকের মধ্যে শক্তি খুঁজে নেওয়ার এক প্রচেষ্টা। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু প্রতিটি গুঞ্জন, প্রতিটি ফিসফাস, প্রতিটি বিশ্লেষণ একই দিকে ইঙ্গিত করছে। তেহরানের রাজনৈতিক করিডোরে আলো জ্বলছে রাতভর, বৈঠক হচ্ছে, পরামর্শ চলছে। ধর্মীয় পরিষদ, সামরিক নেতৃত্ব, কৌশলবিদ, সবাই যুক্ত। অফিসিয়াল কনফার্মেশন কেবল একটি বাক্য হবে, কিন্তু তার পেছনে থাকবে একটি নতুন অধ্যায়ের সূচনা। মুজতবা খামেনি যদি সত্যিই নতুন সর্বোচ্চ নেতা হন, তাহলে তার সামনে থাকবে বাবার রেখে যাওয়া ছায়া, দীর্ঘ, গভীর, ভারী, কিন্তু ছায়ার ভেতরেই আলো জন্ম নেয়।
তেহরানের ভোর আজ অন্যরকম। সূর্যের আলো উঠছে, কিন্তু শহর জেগে আছে রাতভর কান্না আর শপথের ভেতর দিয়ে। উত্তর তেহরানের সেই বাড়ির দেয়ালে এখনো পোড়া দাগ, বাতাসে এখনো ধোঁয়ার গন্ধ, মাটিতে এখনো রক্তের ছাপ শুকায়নি পুরোপুরি। একটি প্রজন্ম দেখল বাবা পড়ে গেলেন, আর সেই মুহূর্তেই আরেকটি প্রজন্ম উঠে দাঁড়ালো। মোজতবা খামেনি দাঁড়িয়ে আছেন নিঃশব্দে, জনতার সামনে নয়, ক্যামেরার সামনে নয়, ইতিহাসের সামনে। তার চোখে জল আছে কি নেই কেউ জানে না, কিন্তু যারা তাকে কাছ থেকে দেখেছে তারা বলছে তার চোখে আগুন আছে। এক বাবা যিনি সারা জীবন শিখিয়েছেন অবস্থান ছাড়বে না, এক ছেলে যিনি সেই শিক্ষার ভেতরেই বড় হয়েছেন। এই গল্পে রাজনীতি আছে, ক্ষমতা আছে, সমীকরণ আছে, কিন্তু তার চেয়েও বড় একটি সম্পর্ক। এক পিতা যিনি ছিলেন প্রতীক, এক পুত্র যিনি দেখেছেন সেই প্রতীকের ভার, যিনি দেখেছেন ঝড় এলে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, যিনি শুনেছেন আত্মসমর্পণের ভাষা কেমন শোনায় আর কেন তা উচ্চারণ করা যায় না। প্রথম আঘাতে যদি বাবা শহীদ হয়ে থাকেন, তাহলে সেই আঘাত শুধু একজন নেতাকে হত্যা করেনি, একটি ছেলের সামনে খুলে দিয়েছে এক কঠিন পথ। শোকের সময় খুব ছোট ছিল, সময় দেয়নি কাদার, কারণ আকাশে তখনও গুঞ্জন, সীমান্তে তখনও টানটান উত্তেজনা, এবং ইরান যে পাল্টা আঘাত এনেছে বিশ্লেষকরা বলছেন তা ছিল দ্রুত, নির্ভুল, শীতল। এমন প্রতিক্রিয়া আবেগে আসে না, এমন প্রতিক্রিয়া আসে সংকল্প থেকে। মোস্তফা খামেনির ভেতরে এখন দুটি স্রোত বইছে, একটি সন্তানের ব্যথা আর একটি নেতার দায়িত্ব। এই দুই স্রোত যখন এক হয়, তখন জন্ম নেয় এক ধরনের জিদ যা হিসাবের বাইরে চলে যায়। তেহরানের এক তরুণ বলছিল, বাবার রক্তের হিসাব ছেলে রাখবে। এই বাক্যে হুমকি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে প্রত্যয়। অনেকে বলছেন তিনি হয়তো হবেন তার বাবার চাইতেও বেশি জিদি, কারণ তিনি শুধু আদর্শের ভার বহন করবেন না, বহন করছেন ব্যক্তিগত ক্ষত। আর ব্যক্তিগত ক্ষত যখন রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে মিশে যায়, তখন তা হয়ে ওঠে ভয়ঙ্কর দৃঢ়তা। তার নজির কি ইতিমধ্যেই দেখা যাচ্ছে? কেউ কেউ বলছেন হ্যাঁ, যেভাবে দ্রুত প্রতিক্রিয়া এসেছে, যেভাবে বার্তা গেছে আমরা আছি, সেটি ছিল কেবল সামরিক জবাব নয়, ছিল মানসিক ঘোষণা। এক বাবা সারা জীবন শিখিয়েছেন প্রতীক পালায় না, এক ছেলে এখন প্রমাণ করতে চাইছে প্রতিশোধও বিলম্বিত হয় না। রাতগুলো এখন আর স্বাভাবিক থাকবে না। যারা ভেবেছিল একটি মাথা কেটে দিলে শরীর নিস্তেজ হবে, তারা হয়তো বুঝতে শুরু করেছে এই শরীরের ভেতর রক্ত এখন আরও দ্রুত বইছে। রিয়াদে আলো চলছে গভীর রাত পর্যন্ত, ওয়াশিংটনে বৈঠক চলছে, মধ্যপ্রাচ্যের প্রতিটি রাজধানী হিসাব করছে, কারণ একটি বিষয় পরিষ্কার, এই মৃত্যুর শোকের সমাপ্তি নয়, এটি শপথের সূচনা। মোজতবা খামেনি হয়তো খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেই আসনে বসবেন, কিন্তু তার আগেই তিনি দাঁড়িয়ে গেছেন এক মানসিক আসনে, যেখানে তিনি শুধু উত্তরাধিকারী নন, তিনি প্রতিশোধের প্রতীক। বাবার কবরের পাশে দাঁড়িয়ে তিনি হয়তো নিঃশব্দে বলেছেন, আমি সরে যাব না। এই তিনটি শব্দই এখন ইরানের নতুন স্লোগান হয়ে উঠতে পারে। তেহরানের আকাশে সূর্য উঠেছে পুরোপুরি, শহরের দেয়ালে লেখা, রক্ত বৃথা যায় না। বাতাসে শোক আছে, কিন্তু ভয় নেই, কারণ মানুষ বিশ্বাস করছে এই রক্তের প্রতিধ্বনি ঘুম হারাম করে দেবে প্রতিপক্ষের। পাহাড় ভেঙে পড়লে তার টুকরোগুলোও ধারালো হয়, একটি যুগ শেষ হলে তার ছায়া আরো ঘন হয়। মোস্তফা খামেনির চোখে এখন সেই ছায়া, সেই আগুন, সেই জিদ। এই গল্পের শেষ লেখা হয়নি, বরং এখনই শুরু। রক্তের পর প্রতিধ্বনি থামে না, তা ছড়িয়ে পড়ে সীমান্ত পেরিয়ে, আকাশ পেরিয়ে, ঘুমের ভেতর ঢুকে যায়। মধ্যপ্রাচ্যের রাতগুলো এখন আরো অস্থির, কারণ এক ছেলে তার বাবার রক্তের সামনে দাঁড়িয়ে আছে, আর তার চোখে যে প্রতিজ্ঞা তা ইতিহাসকে আবারও কাঁপাতে পারে।